পুজো মানেই আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে একটা সাদা লাল শাড়ি পরবো, একটা সিঁদুরের টিপ পরবো আর সুন্দর করে সাজবো। বেশ একদম পুজো পুজো ফিল তখনই আসে যখন আমরা পুজোতে একটা করে লাল সাদা শাড়ি নিই। আর এই লাল সাদা শাড়ির গল্পটা কিন্তু পরে বলছি, আগে আমি বরং তোমাদের সাথে শেয়ার করি আজকের মেকআপ লুকটা, যেটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গাপুজো মেকআপ লুক। যদিও এই লুকটা তোমরা শুধুমাত্র দুর্গাপুজোতেই করতে পারবে এমন না, যে কোনো পুজোতে, বাড়ির পুজোতে, লক্ষ্মী পুজোতে করতেই পারবে। আর এই শাড়িটা এত বেশি কমফোর্টেবল, যেটা পরে কথা হবে, আগেই বললাম। আগে আমি এখানে মুখটাকে আমি ক্লিন করে নিচ্ছি, ফেস ওয়াশ আগে ইউজ করে নিয়েছি। আমি এখানে একটু ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম, একটু কাজল টাজল লেগেছিলো সেগুলো একটু মুছে নিলাম। আর তারপরে চুলটাকে একটুখানি বেঁধে নিয়েছি যাতে করে মেকআপ করার সময় যাতে অসুবিধা না হয়। আর এখানে ডট অ্যান্ড কির যে ময়শ্চারাইজারটা আছে, জেল ময়শ্চারাইজার, সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ ভালো ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা, আমার তো খুব ভালো লেগেছে। মানে ভিটামিন সি এই ময়শ্চারাইজারটা। আর যখন এই মেকআপ করবে ফেসের সাথে সাথে অবশ্যই গলাতে অ্যাপ্লাই করবে। যদিও আজকে আমি গলাতে মেকআপটা করিনি, কারণ যেহেতু আমি বাড়িতেই মেকআপ করছিলাম, গলাতে করার কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমি যদি কোথাও বেরোই, মানে বিয়েবাড়ি হোক, পুজো হোক, আমি ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করি আর কানেও অ্যাপ্লাই করি, যাতে করে একই রকম লাগে দেখতে। আর তারপরে আমি এখানে ল্যাকমি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। আর অ্যামাজনের সেলও চলছে, যেখানে তোমরা মানে 80 to 50% ডিসকাউন্টে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে। আর চলো এবার ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। যেহেতু আমি এখানে দিনের বেলার মেকআপ দেখাচ্ছি, রাতের বেলা হলেও সানস্ক্রিন না অ্যাপ্লাই করলেও হয়, কিন্তু চেষ্টা করবে অ্যাপ্লাই করে নেওয়ার। তো আমি এখানে একদম লাইট ওয়েট ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করছি, ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা বলতে পারো যে অষ্টমীর দিন সকালে কিংবা নবমীর দিন বা ষষ্ঠীর দিনও কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। আমি এখানে লাইট ওয়েট ফাউন্ডেশনই চাইছিলাম, যার জন্য আমি এখানে মেবলিনের ফেস টিন্ট নিয়ে নিয়েছি। একদম লাইট ওয়েট, এর মধ্যে কিন্তু সানস্ক্রিনও থাকে, SPF 50+ থাকে আই গেস। আর আমার সেটা ছিল হচ্ছে 03। তো আমি এখানে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি ফাউন্ডেশন হাত দিয়ে অ্যাপ্লাই করি। আমি জানি না কেন আমার হাত দিয়ে মনে হয় যেন ভালো ব্লেন্ড করতে পারছি। যারা হাত দিয়ে মানে চাও না, তো অবভিয়াসলি ব্রাশ ইউজ করতেই পারো, কিন্তু আমি হাত দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো কনসিলার ইউজ করবো না, কারণ একদম ফ্ললেস স্কিন আমি চাইছিলাম না। আমার আগেও যদি তোমরা মেকআপ লুক দেখে থাকো, তখন দেখবে যে আমি খুব ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করি, যেটা মানে বিশ্বাসযোগ্য, অবিশ্বাস্য একটা মেকআপ লুক করে নিলাম আর রাস্তায় বেরোতে পারবো না, এরকম লুক আমি কখনোই ক্রিয়েট করি না। একদম ন্যাচারাল লাগবে সেরকমই লুক আমি ক্রিয়েট করি। আর তারপরে আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু ফাউন্ডেশন বেস কম্প্যাক্ট পাউডার আছে, মানে ফুল কাভারেজ দেয়। আর এটা লরিয়েল প্যারিসের আছে, খুব ভালো, একদম ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার, যেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। অবশ্যই নেকে অ্যাপ্লাই করবে, কানে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর একদম ম্যাট করে দেয় ফেসটাকে। আর দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে আমার স্কিনের সাথে, এখন মনে হচ্ছে হয়তো একটু হোয়াইট হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে না, মানে আধ ঘন্টা 45 মিনিট যাওয়ার পরে এই মেকআপটা যখন বসতে শুরু করে দেয়, তখন কিন্তু খুব ন্যাচারাল লাগে এই লুকটা। আর তারপরে আমি এখানে আইব্রোটা করে নেবো। এখানে আমি কোম করে নিচ্ছি। আর তারপরে এখানে সুগারের এই আইব্রো পাউডারটা নিয়েছি, যদিও এটা আউট অফ স্টক হয়ে আছে। তোমাদের কাছে যে আইব্রো পেন্সিল থাকবে না কেন সেটা দিয়েই করবে। তবে হ্যাঁ, মেকআপ যখনই করছো আইব্রোটা কিন্তু মাস্ট, এটা করবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। মানে যতই মেকআপ করো, আইব্রো কিছু করো নি, মানে দেখতে কেমন, মানে কমপ্লিটই হয় না লুকটা। যদি তুমি কিচ্ছু মেকআপ না করো আর আইব্রোটা করে বেরিয়ে যাও, তাহলে কিন্তু দেখতে খুব প্রেজেন্টেবল লাগে, মানে সুন্দর লাগে। সো যখন আমি মেকআপ করি না ধরো, তখন কিন্তু আমি আইব্রোটা অন্তত করে নিই, মেকআপ না করলেও আমার চলে। তো যাই হোক, তারপরে আমি সুইস বিউটির এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আই শ্যাডো, আর এই দুটো কালার নিয়ে মিক্সড করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করবে, যত ভালো ব্লেন্ড করবে তত সুন্দর লাগবে দেখতে। আর এটা হচ্ছে আমার মানে সবসময় আমি এই কালার দুটোই বেশি ইউজ করি, আমার স্কিনের সাথে মনে হয় যেন এটা বেশ ভালো যায়। অন্য কালার থেকে আমার মনে হয় যেন এই নিউড কালারটাই আমার ভালো যায়। তো আমি
বেশিরভাগই লক্ষ্য করলে বুঝবে যে আমি ধরো কোথাও যাচ্ছি তখন এই আইশ্যাডোটাই আমি ইউজ করে থাকি। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নেবো, খুব ভালোভাবে ব্লেন্ড করবে। এই টাইমটা কিন্তু একটু মানে বেশি টাইম লাগে আইশ্যাডোটা ইউজ করার সময়, কারণ ব্লেন্ড যত বেশি ব্লেন্ড করবে তত বেশি সুন্দর আসবে, নাহলে ওই লাইন হয়ে থাকবে, ওটা দেখতে ভালো লাগে না। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি প্লামের কাজল। এটা সাংঘাতিক ভালো কাজল, মানে এত কালো, মানে পুরো জেড ব্ল্যাক কালারের কাজল যদি চাও তাহলে এটা, যেটা স্মাচ করে না, খুব ভালো, আমার তো খুব পছন্দের। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির এই আইলাইনার। এই আইলাইনারটাকে আগে আমি অত পছন্দ করতাম না, তখন মনে হতো দূর সবসময় এই আইলাইনারটাই কেন পরি, কিন্তু আমার রিসেপশন যখন আমি সাজছি মেকআপ আর্টিস্টদের, সে আমাকে এই আইলাইনারটাই পরিয়েছিল। আর তারপর থেকে এটার প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেছে, মানে এই কোম্পানির আইলাইনারই পরিয়েছিল। তো আমি যখনই আমার আইলাইনার পরাই বেশিরভাগটাই আমি এই ল্যাকমিরই আইলাইনার কিনে থাকি, যেটা এত কম দাম কিন্তু এত সুন্দর কাজে দেয়, যেটা স্মাচ করে না, আমার খুব পছন্দের। তো এটাই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে কাজলটা কিন্তু স্মাচ করবে না। আর আপার লাইনেও আমি একদম লাইট, মানে একটা সরু লাইন টেনেছি আমি, মোটা করে নয়, দেখতে ভালো লাগে না। যদি নিচের মানে ওয়াটার লাইনে যদি আমি যেহেতু ডার্ক করে দিয়েছি না, সেই জন্য আমি আপার লাইনটা একটু লাইট করেছি। আর তারপরে ভেবেছিলাম একটু উইন করব, কিন্তু আমাকে না, আমি দেখেছি উইন আইলাইনার খুব একটা ভালো লাগে না। আমি চেষ্টা করব কোনো একটা মেকআপ লুকে তোমাদের সাথে উইন আইলাইনার শেয়ার করার। আর আরেকটা জিনিসও করি না, কারণ দুটো চোখে আমার আলাদা আলাদা হয়, দুটো একসাথে মেলাতেই পারি না। যাই হোক, সেই জন্য আমি উইন আইলাইনার করি না। তো এখানে আমি দেখো হয়ে গেছে, একটু মুছে নিলাম, যদি এদিক ওদিক ছড়িয়ে যায় তো এরকম ওয়াইপস দিয়ে মুছে নেওয়া যায়, ওয়েট ওয়াইপস দিয়ে। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি মাস্কারা, যেটা 2 কোট 3 কোট করে অ্যাপ্লাই করে নিয়েছি। চাইলে ফলস আইল্যাশ পরবে, আর না চাইলে পরবে না। আমি যেমন ন্যাচারাল রাখাটাই পছন্দ করি বেশি, সেই জন্য আমি যেমন পরি না। তোমাদের যদি মনে হয় যে না ফলস আইল্যাশ পরবে তো পরতেই পারো। আমি 2 কোট যেহেতু মাস্কারা ইউজ করছি, সেই জন্য আমার আর পরার দরকার পড়েনি। তো এখানেও দেখো একটুখানি এদিক ওদিক লেগে গেছিলো কাজল, তো আমি মুছে নিয়েছি। আর তারপরে সুগারের এই ফেস প্যালেটটা নিয়েছি, এটা আমার খুব 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 পছন্দের, কারণ একটার মধ্যে সমস্ত কিছু থাকে, হাইলাইটার, কন্ট্রোর, ব্লাশ সব পেয়ে যাবে। যদিও আমি এখানে কন্ট্রোর ইউজ করছি না, যেহেতু এটা একটা লাইট মানে মেকআপ রেখেছি, দিনের বেলা মেকআপ রেখেছি, দিনের বেলা কন্ট্রোল করে ভালো লাগে না দেখতে, সো সেই জন্য আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লাশটা একটু কম বেশি করে অ্যাপ্লাই করলে বেশ ফ্রেশ লাগে দেখতে। আর যেমন লুকটা আমি চেয়েছিলাম আর ঠিক তেমনটাই কিন্তু এসেছে। তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের। আর সব কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি এখানে মেবলিনের একটু হাইলাইটারও দিয়েছি। আর তারপরে আমি সুইস বিউটির এই সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি। এটা অ্যালোভেরা সেটিং স্প্রে আছে, ভীষণ ভালো সেটিং স্প্রে। আর তারপরে আমি এখানে সুইস বিউটির যে আইশ্যাডো প্যালেটটা আছে, সেখান থেকে আমি এই ডার্ক কালারটা নিয়ে যে আইলাইনারটা দিয়েছিলাম তার ঠিক নিচের দিকটা একটুখানি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বলার থেকে তোমরা হয়তো ভালো বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি। এতে করে না মানে একটা সুন্দর বড় লাগে চোখটা, একটা ব্ল্যাক আর এরকম মানে দারুণ সুন্দর একটা স্মোকি ব্যাপার আসে। আর তারপরে আমি এখানে কর্নারে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে একটা ব্রাশ দিয়ে আমি একটু হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে ওই দাগের মানে ওই লাইনটা যাতে বোঝা না যায়। আমি যে একটা হালকা কালারটা দিয়েছি না, সেটা যাতে বোঝা না যায়, সেই জন্য আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আমি। আমার বলার থেকে তোমরা হয়তো দেখে বেশি ভালো বুঝতে পারবে। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি হচ্ছে মামা আর্থের একটা রেড কালারের লিপস্টিক। এটা ম্যাট লিপস্টিক নয়, এটা মানে বলছে ম্যাট কিন্তু ম্যাট নয়, এটা মানে স্মাজ হয় আর কি। আর দেখলে বুঝতেই পারছো এটা কিন্তু একটু কি বলবো ম্যাট মতন, কিন্তু ম্যাট নয় এটা। তো ম্যাট
করার জন্য আমি যেটা করি, এখানে রেড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, একটা একদম টকটকে রেড। আর আমি খুব একটা না রেড লিপস্টিক এখন পরি না, মানে পরলে পরে আমি নিউড কালারই পরতে পছন্দ করি, কিন্তু যেহেতু আমি চাইছিলাম একটা রেড লুক, সেই জন্য এটা অ্যাপ্লাই করেছে। তারপর আমি এর ওপরে না কম্প্যাক্ট পাউডার একটু দিয়ে দিচ্ছি, এরকম করে দেখতে পারো। তখন না এই লিপস্টিকটা ম্যাট হয়ে যায়, মানে রেড ম্যাট লিপস্টিক এইভাবে ক্রিয়েট করতে পারো, রেড নিউড লিপস্টিক বলতে পারো এটা রেড ম্যাটের থেকে। তো আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি। দেখো যেটা ওই টকটক একটা ব্যাপার ছিল না, সেটা আর নেই, একটা ম্যাট সুন্দর নিউড রেড কালারের হয়ে গেছে। আর যে কালারটা দেখতে খুব ভালো লাগছিল, পিকচারও ভালো লাগছিলো, সামনে থেকেও কিন্তু খুবই ভালো লাগছিল, মানে একটু চেরি কালার টাইপের হয়ে গেছিলো। কেমন লাগছে তোমরা বলো। আমি তো এইভাবেই ম্যাট করে নিই, যদি আমার রেড লিপস্টিক পরতে ইচ্ছা হয় আর কিন্তু আমি ওই টকটকে রেড চাই না, একটু নিউড চাই, তখন আমি এইভাবেই করে নিই। আর তারপরে মিডিল পার্টিশন করে আমি এখানে সিঁদুর পরে নেবো। আমি এখন যেমন আমি লিকুইড সিঁদুরই পরি, তো তোমরা লিকুইড সিঁদুর ওপরে গুঁড়ো সিঁদুর পরতে পারো, এটা একটা ট্রিক হয়। আর একটা হচ্ছে ভেজলিন নিলে, আর তারপর সেটা কোনো কাঠির মধ্যে নিয়ে, যা থাকবে আর কাঠি হোক ক্লিপ হোক, এরকম করে নিয়ে একটা ছোট্ট কপালে দিয়ে দেবে। আর ধরো শীতের কাজটা একটু ভেজলিন দিয়ে দেবে, তাহলে না দেখেছি আমি গুঁড়োগুলো পড়ে না। তোমরা মানে চাইলে পরে লিকুইড সিঁদুরের ওপরেও কিন্তু গুঁড়ো সিঁদুর ইউজ করতে পারো তোমাদের ওপরে। আমি যেমন এখানে ভেজলিন লাগিয়ে নিয়েছি, আর তারপরে এখানে এই কাঠি দিয়ে দিচ্ছি। দেখো গড়িয়ে মানে ঝরে পড়লো না। আমি যদি এমনি করতাম তাহলে কিন্তু সিঁদুরটা ঝরে পড়তো আর সারা কপাল নাক এগুলোই হয়ে যেত আর কি। তো যাই হোক, ভেজলিনের ওপরে দেখো আমি এখানে সিঁদুরের টিপ পরে নিচ্ছি। একটু টাইম লাগে বেশি, আগেই বললাম কিছু কিছু জিনিস একটু টাইম লাগে, একটু ধরে মানে ধৈর্য ধরে করতে হয়, তবেই ভালো রেজাল্ট আসে। এখানে কিন্তু ভেজলিন লাগানোর পরে আস্তে আস্তে আমি ওই গোলটা করছি। আমার একটা সিঁদুরের টিপ পরে এরকম লুক ক্রিয়েট করার ইচ্ছা ছিল। এমনি টাইমে তো যেমন আমরা এমনি টিপই পরে নিই, কিন্তু আজকে আমার সিঁদুরের টিপ পরার ইচ্ছে ছিল এবং একটু উঁচু করে পরার ইচ্ছে ছিল, যেমন সাবেকি যে লুকটা যাতে আসে, আমি এরকমই লুক চাইছিলাম। তো সেরকমই লুক এসছে। আর এখানে আমি শাখা পলা একটা চুড়ি এরকম পরে নিচ্ছি। এইসব লুকের সাথে না দেখবে গোল্ড জুয়েলারি খুব ভালো যায়, যেহেতু একটু সাবেকি লুক চাইছিলাম করতে। এখানে ইয়াররিং পরে নিচ্ছি। ডিজাইনগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি, তোমরা অনেকবার চেয়েছো যে ডিজাইন দেখাও, আমি কাছ থেকে দেখাচ্ছি। এর থেকে বেশি কাছে সত্যি দেখানো সম্ভব না। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, স্বর্ণকারকে দেখাবে, যেখান থেকে বানাতে চাও তারা ঠিক বুঝতে পারে যে এটা কী ডিজাইন আছে, তারা ঠিক করে দেবে। এর আগের একটা ভিডিওতে আমি হারটা পরেছিলাম, তোমরা দেখতে যে করে সামনে থেকে দেখিয়ে দিলাম পরে। আর এই শাড়িটা হচ্ছে আমার পেজের, যেটা হচ্ছে বাসু পেজের, যেটা একটা ধনেখালি শাড়ি আছে। তো ব্যাস এই হচ্ছে আমার ওভারঅল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এখানে যদি চুলটা বেঁধে একটা ফুল দিয়ে দিতাম আরও সুন্দর লাগতো হয়তো, বাট আমার কাছে যেহেতু ছিল না, আমি সেই জন্য চুলটা খুলেই রেখেছি। আর ব্যাস কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।